আমি প্রথমে আমি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়া হয়? কথা কয় না, দেখেন পড়া হয় না? পড়েন না আপনারা? না কোন ব্যক্তি বলেন যে হুজুর প্রতিদিনই তো পড়ি, প্রতি ওয়াক্তে পড়ি, প্রতি রাকাতে পড়ি, পড়তে পড়তে বেরোজ গেছে, এটা এখন বাদ দেই। হবে? হবে না। যত বড়ই মুফতি হন আর যত বড় কেউই হন না কেন, আপনি যদি সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ পড়েন তাহলে কি আপনার নামাজ হবে? হবে না। ভাইজান আমার একটু লক্ষ্য রাখেন, কতটুকু সময় পাবো জানি না ভাইজান, তবে আলোচনা কোনো কিছুই তুলতে পারি নাই। আমি কুরআন শরীফের সূরাতুল ফাতিহা দ্বারা আমি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? এখানে বসে আছি প্রশংসা কার? এখান থেকে উঠে বাড়িতে যাব প্রশংসা কার? তার মানে যেখানেই যাবেন প্রশংসা হলো আল্লাহর। যে কানেই যান সমস্ত প্রশংসা আমার আল্লাহর। আমার মালিক জানায় দিচ্ছেন ওই কুরআন শরীফের সূরাতুল ফাতিহা দ্বারা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, দেখেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহকে আমরা আমি নামাজে দাঁড়াইয়া কি বলছি দেখেন, যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছি মালিক শুধু আপনারই শুধু আমরা ইবাদত করি। কার ইবাদত? আল্লাহর ইবাদত। শুধু আপনারই ইবাদত, অন্য কারো নয়। এবং শুধু আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এখন আসেন আপনারা একটু জবাব দিবেন ভাইজান, এখন নামাজ পড়া কি ইবাদত নয়? কথা বলেন না কা? নামাজ পড়া কি, হজ করা কি, যাকাত দেওয়া কি, আপনার সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া, এগুলো নাই মনে হয়? দুধের সাথে পানি মিক্স দেওয়া, তারপরে জমিনের আল ঠেলানো। ভাইজান আমার জমিনে মাল কাচ্চা মেরে জমিনের আল ঠেলায় আবার ওই ব্যক্তি মসজিদের পাশ কাতারে আসে বলে মসজিদের লাইনটা সোজা করেন, কাতারটা পুরা করেন। কথা কয় না দেখেন। আরে বাটপার, তুমি যে ওই দিকে মসজিদে ওই দিকে যে জমিনের আলটা ঠেলে আসলা, ওই আল তোমার কোন বাপে ফতোয়া জারি দিবে? এখানে আসে ফতোয়া জারি মসজিদে আসে। এ ভাইজান আমার কয়টি কথা বলবো ভাইজান, ওই সূরা ফাতিহা আবার কুলের আল্লাহর কাছে আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমি বলছি আল্লাহ যেই পথে কোনো ভেজাল নাই, যেই পথটা হলো স্টেট কাট পথ, যেই পথে কোনো কাটা বিছানো নাই, এমন পথে আপনি আমাদেরকে কবুল করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে। তাহলে সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা? সুরাতটা। কথা কয় না দেখেন। ডাকাত আমার মালিক বুঝাচ্ছেন যে সিরাতুল মুস্তাকিম তারাই যারা হারাম বলেছে দলিল পেশ করে, হালাল বলেছে দলিল পেশ করে, জায়েজ বলেছে দলিল পেশ করে, নাজায়েজ বলেছে দলিল পেশ করে, এমন ব্যক্তিরাই হলো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আনআমতা আলাইহিম। যেই পথটা হলো নিয়ামত প্রাপ্ত পথ, ওই পথে কোনো চোর ডাকাত নাই, ওই পথে হলো নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা ও সালেহিন। এই চার কিসিমের মানুষই তারা হলো হক্কানি ওলিয়া উলিয়া, এবং তারাই হলো নিয়ামত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ বলুন। ওই পথের কোনো ভিতর কোনো ভেজাল নাই, ওই পথের ভিতর কোনো রকমের কাটা বিছানো নাই। হে মুসলমানের ঘরের মুসলমান, আমি তো ইসলাম পেয়েছি, তো রেডিমেড ইসলাম পেয়েছি। আজকে আমার যারা পূর্ববর্তী যারা ছিল তাকিয়ে দেখেন না, হক্কানি ওলি আউলিয়াগণ তারা কত কষ্ট করেছে, কত কষ্ট করে তারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, চতুর্মুখী করে তারা সমস্ত মানুষগুলোকে, হিন্দুগুলোকে কলেমা পড়িয়ে পড়িয়ে মুসলমান বানাইছে। ঠিক না বেঠি? আর সেই মুসলমানের নাতিপতি কুতিরা আজকে মসজিদ বানালো, মাদ্রাসা তৈরি করলো, এতিমখানা তৈরি করলো, আর ওই মসজিদে বসে, ওই মসজিদের মেম্বারে বসে আজকে নিমক হারামের জাতের আজকে ওলিদের পিছনে বাজ দেয়। এই কথা কন না কেন?
ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। আমার আল্লাহর ওলি কারা দেখেন, আমার আল্লাহ বুঝান, আমার যারা ওলি হয় আমি আল্লাহ তার ওলি হই, আমার যারা বন্ধু হয় আমি আল্লাহ তারা বন্ধু হয়ে যায়। আমার বন্ধুর কেউ কখনো শত্রুতা করতে পারে না, পারে না, পারে না। সমস্ত হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, চক্রান্তকারীর চক্রান্ত থেকে, মানুষ শয়তান, জিল শয়তান, কবি শয়তান থেকে আমি আমার ওলি বান্দাকে কন্ট্রোল করে তাকে জান্নাতে নূরের রাস্তায় কবুল করে নেওয়া আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। হক্কানি ওলি কাকে বলা হয় ভাইজান? হক্কানি ওলি কারো পিছনে সিল মারা থাকে না। হক্কানি ওলি তারাই ভাইজান, হক্কানি আলেম তারাই। কারণ আমার আল্লাহ তো কালামুল্লাহ শরীফ দ্বারা ঘোষণা দিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বোঝাচ্ছেন হক্কানি আলেম তো তারাই যারা আমি আল্লাহকে যারা ভয় করার মতো করে। সুবহানাল্লাহ বলবেন না? হতে পারে সে ভ্যানওয়ালা, হতে পারে সে রিক্সাওয়ালা, হতে পারে সে শ্রমজীবী, হতে পারে সে কৃষকজীবী, হতে পারে সে ডাক্তার, হতে পারে সে ইঞ্জিনিয়ার, হতে পারে সে ব্যারিস্টার। যে কেউ হোক না কেন আল্লাহকে মানার মতো যে মানতে পারবে এমন একজন ভিক্ষুক যদি হয় সেও হলো হক্কানি আলেম ওলামা। ট্রিপল টাইটেল পাস করছে, দাঁড়িয়ে থাকে প্রস্রাব করে, কথা কয় না কে? টাইটেল পাস করেছে সুদ খায়, টাইটেল পাস করেছে ঘুষ খায়, টাইটেল পাস করেছে মানুষের সাথে 2 নাম্বার গিরি করে, টাইটেল পাস করেছে মানুষের সাথে ইসলাম নিয়ে ঝগড়া করে। এ মুসলমান, একটা বারের জন্য সাবধান করে দিয়ে যাই ভাইজান, আমার হক্কানি যারা আল্লাহ ওয়ালা যারা হবে জীবন দিয়ে দিবে রে, কিন্তু কখনো সত্যকে কখনো সারা বাদ দিবে না। ঠিক না বা ঠিক? সত্যকে কখনো সারা বাদ দিবে না ভাইজান। দুনিয়ার সমস্ত মানুষগুলো এক জায়গাতে হতে পারে, কারণ হক্কানি আলেম যারা ওরা তারাই হয় মুসলমানেরা। হক্কানি ওলিয়া উলিয়া যারা তারা বেশি হবে না, কারণ তারা হাতে গোনা মুষ্টি ধরা কয়েকজন। আর এই হক্কানি আলিম যারা তারাই হলো এই বাংলার জমিনটাকে তারাই কন্ট্রোল করে ফেলবে। তার ভিতরে আপনারা একটা প্র্যাকটিক্যাল নমুনা দেখেন, আপনারা পাইক প্রহরীর লোকেরা একটা বার আপনাদের কাছে আমি বলতে চাই ভাইজান, আপনারা ভালো জানেন আর মন্দ জানেন, আপনারটা আপনার কাছে। তবে একটা জিনিস মনে রাখবেন ভাইজান, যে বাংলার জমিনে যারা ইসলাম যারা এনেছে, আজকে যারা মাজার বিরোধী মুন্সি তারা কখনো ইসলাম আনে নাই ভাইজান। আজকে যারা মাজার যারা ভাঙচুর করেছে তারা কখনো ইসলাম আনে নাই। আজকে যারা মাজারের বিপক্ষে যারা ফতোয়া জারি করেছে তারা কখনো ইসলাম আনে নাই। আজকে যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলছে তারা কখনো ইসলাম আনে নাই ভাইজান। আজকে যারা নবীকে যারা মাটির মানুষ বলছে তারা কখনো ইসলাম আনে নাই। এই বাংলার জমিনে যারা ইসলাম জানাই এনেছে তারা আমার হক্কানি ওলিয়া উলিয়ারা। কথা কোন মুসলমান? হক্কানি ওলিগুন তারা ইসলাম আনছে, আর ওই ইসলামের ভিতর সবে বরাত আছে, ওই ইসলামের ভিতর সবে কদর আছে, ওই ইসলামের ভিতর হক্কানি ওলিয়া উলিয়া আছে, ওই ইসলামের ভিতরে নবী নূরের তৈরি, ওই ইসলামের ভিতর সবে কদর আছে। কথা কোন না কা? আপনারা দেখছেন না গত কয়েকদিন আগে এক জাদ্রিয়েল এক নাম্বার বেয়াদব নাম্বার 1 দাড়ি মোছ পাকে গেছে এমন একটা খাটাস বুড়া মঈনুদ্দিন চিশতি আজমেরি চাঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে কথা বলছে। এই কথা বলে না কে মুসলমান? আচ্ছা বলেন তো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি চাঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি তাকে নিয়ে যে কথা বলছে, ওনাকে একটু সিস্টেমে পরে রাখতেছি, কারণ উনি তো ওনার কথা তো অনেক উর্দু। এটা তো বিশেষ করে হক্কানি ওলি আউলিয়া যারা
তারা ওই পথের মানুষ যারা, তারাই তাদের মানটা বোঝে। কথা কন না কা মুসলমান? তারাই তার মন বোঝে। কিন্তু এখন আমার বাংলাদেশের যারা, বিশেষ করে যারা আমাদের, বিশেষ করে যারা আপনি একটা যদি আলেম হয়, হক্কানি উলিয়া উলিয়া যারা আছেন বিশেষ করে, তো তাহলে তাদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে তাদের উপরই তো তাদের গজব পড়ে যায়। এ কথা কন না কা? কারণ আল্লাহ পাকের আপনার হচ্ছে হাদিসে কুদসি বিভাগের ভিতর বলছে, মান আযা ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার যারা হক্কানি ওলি আউলিয়া যারা, তাদের বিরুদ্ধে যারা কথা কইবে, তার বিরুদ্ধে যারা ফতোয়া জারি করবে, আমি আল্লাহ পাক আমি তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। নাউজুবিল্লাহ বলবেন না? তো তাহলে এ বাটপার বলছে যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি নাকি ভুয়া। আরে আমার বর্তমান সময়ে যারা আদনা যারা আলেম আছে, হক্কানি আলেম যারা, তাদের প্রসাবের পানি নেওয়ার যোগ্যতাও তো নাই। কথা বলেন মুসলমান? কারণ প্রসাবের পানি দেওয়ার যোগ্যতাও নাই। আর তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ তিনি তো উনে কুরদে। তাহলে তার বিরুদ্ধে কথা বলো, চিন্তা করো না, অচিরেই তোমার উপর আল্লাহর গজব পড়ে যাবে। সেটা পড়ে যাবে পাবলিক থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে পড়ে যাবে। কারণ আমার আল্লাহ তো বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বুঝাচ্ছেন, দেখেন আমার যারা বলে হয় তাদেরকে কেউ কখনো স্টেশনের ভিতরে ফেলাইতে পারে না। আমার যারা হক্কানি যারা বলে হয় তাদেরকে কেউ কখনো দুঃখ কষ্টের ভিতরে ফেলাইতে পারে না। কারণ তাদের কন্ট্রোলার কে? আরো জোরে বলেন কে? তাহলে আল্লাহ যদি তাদের কন্ট্রোলার হয়, তাহলে কি ওলির কোনো টেনশন আছে? এই জন্য আল্লাহ বলছে, আলা সাবধান, ওলিদের বিষয়ে কথা বলতে গেলে সাবধান। মুসলমানেরা, হক্কানি ওলিদের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয়, আর ওই রহমতের ভাগীদার আমরা গুনাহগারও হয়ে থাকি। না ভুয়া বললাম? কথা হয় না দেখেন। হক্কানি ওলিদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার হক্কানি ওলি আউলিয়াগুন যারা, তাদের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয় মুহসিন বান্দাদের উপরে, এবং তার আশেপাশে যারা থাকে তাদেরও আল্লাহ পাক তাদেরকেও রহমত দিয়ে বর্ষিত করে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে বিশেষ করে ওলিদের বিষয়ে কত রকমের আজকে কথা চলছে। পীর আবার কই? বাংলাদেশে পীর আছে, পীর বলতেই ভণ্ড। তার মানে কি তুমি তোমার চোখে তুমি নিজে একটা ভণ্ড, এই জন্য তোমার চোখে খালি ভণ্ডই ধরা পড়ে। এ কথা বলেন না কে মুসলমান? কি ঘটনা কি? তার মানে কি যারা আজকে ভণ্ড ফতোয়া দিচ্ছে এরা নিজেরাই ভণ্ড। এখন এই জন্য এদের চোখে এখন ভণ্ড ধরা পড়তেছে। তার মানে কি নিজে চোর, এই জন্য মনে করে যে আরেকজনও বুঝি ওই রকমই। কথা বুঝেননি? একই পুকুরে দুই সাইডে দুইজন গোসল করতে গেছে। একজন হলো আপনার ওই তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়বে। এখন আরেকজন ব্যক্তি গোসল করে ওই চিন্তা করে আমি চুরি করতে যাব। এখন চোর এখন এই পাতে চিন্তা করে, তার মানে আমার মতো ও বেটাও মনে চুরি করতে যাবে। কথা বুঝেননি? এখন ওই দিকের সাধী মানুষ এখন চিন্তা করে যে ওই ব্যক্তি যেহেতু গোসল করছে, তার মানে সে নিশ্চয়ই আমার মতোই তাহাজ্জুদের নামাজ পড়বে। তো তার মানে কি যে যেই রকম ঠিক সেই রকমই আরেকজনকে ভাবে। এ মুসলমান আমার শোনেন, আজকে তো বিশেষ করে আমার এই উত্তরবঙ্গের বিশেষ করে আজকে নবীজির বিষয়ে পূর্বের দিকে আপনারা তাকান। আজকে বর্তমান সময়ে যত আলেম ওলামারা কথা বলছে বা বলতিছে, আজকে আমার উত্তরবঙ্গে আজকে দেখেন, আপনারা তাকাইয়া দেখেন, আমার হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ থেকে আপনারা দেখেন, প্রত্যেকটা জায়গা থেকে দেখেন যে আমার মুর্শিদ কেবলা প্রত্যেকটা জায়গাতে এক একটা যেন হকের সৈনিক এক একটা তৈরি করতেছে। কথা বলেন ঠিক না বাটে? যে হকের সৈনিক গুলো তারা একটা ছোট মানুষও তারা বুলেট প্রুফ। কথা কয় না কে? দেখেন তারা মনে হচ্ছে ছোট একটা, আমাদের যারা শিশু যারা, তাদেরকে ওয়াজের যদি টেজে তুলে দেন ওরা দু চারটা ক্যাপ করে ফেলাবে। ঠিক না ভাই? ঠিক। তার মানেটা কি? হক্কানি ওলিদের এটাই তো কারামত যে আপনারা তো অনেক মাদ্রাসা বানাইছেন, মাদ্রাসাতে আপনাদের হাজার হাজার ছাত্র,
কিন্তু আপনাদের মাদ্রাসাত কোনোদিন হক্কানি ওলি তৈরি হলো না, অথচ বরঞ্চ এটাই পাওয়া যায় যে বেশি বেশি করে বলৎকার পাওয়া যায়। এ কথা বলেন না কে মুসলমান? কে রে তোরা ছেলে মানুষ বলৎকার করিস কে? দুনিয়াত কি বেডি ছেলের অভাব পড়ছে? হ্যাঁ, লাগে 4টা পর্যন্ত জায়েজ করে দিছে আল্লাহ, বিয়ে কর। শালা কি নিমক হারামের জাত, চিন্তা করে দেখেন। আর হক্কানি ওলি আউলিয়াদের মাদ্রাসার দিকে আপনারা তাকান, যে সন্তানগুলোর দিকে তাকালে যে সন্তানগুলোকে যেন আদর করতে মন চায়, যে সন্তানগুলোর দিকে তাকালে তাদের মাথা থেকে পা পর্যন্ত আবাদ মস্তক নবীজির সুন্নাহ, এবং তারা যেন এক যেন ফুল বাগিচার যেন ফুল। কথা বলুন ঠিক না বাঠে? এখন আমাদের হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের আলহামদুলিল্লাহ অনেক ছাত্রই অনেকে ওয়াজ শিখে গেছে। এখন যা বর্তমানে যে হুজুরের আছে এলার খাওয়া নাই, কথা বোঝেন? এগুলো সব একজন আল্লাহর ওলি বের হবে আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এদের মাদ্রাসাতে কোনোদিন আপনি খুঁজে আপনি ওই চেরাক দিয়ে খুঁজে কোনোদিন আল্লাহর ওলি পাবেন না। কথা কন না কে মুসলমান? চলে আসছে তো এই জন্য মুসলমান মনে রাখবেন যে আজকে আমার মুর্শিদ কেবলাকে অনেকে ভালো মনে করেন, অনেকে খারাপ মনে করেন, কিন্তু যেটাই মনে করেন না কেন মুসলমান, ডক্টর আশরাফ সিদ্দিকী প্রত্যেকটা মানুষকে নবীজির সুন্নাহ শিখিয়েছে। কথা বলেন ঠিক না বাটে? প্রতিটা মানুষকে নবীজিকে চিনে নয়, আজকে মুর্শিদ কেবলা সবাইকে নবীকে চিনায়েছে। মিলাদ কিয়াম আপনি জানতেন না, তিনি মিলাদ কিয়াম শিখায়েছে, তিনি মানুষকে টুপি শিখায়েছে সুন্নাহ, জুতা শিখায়েছে সুন্নাহ। এটা আপনাকে অন্য কেউ দিতে পারে নাই, কিন্তু আমাদের মুর্শিদ কেবলা ডক্টর আশরাফ সিদ্দিকী তিনি শিখাইছে। ঠিক না বা ঠিক? তো এই জন্য মুসলমান আপনারা যেটাই বলেন না কেন, ভণ্ডই বলেন আর যেটাই বলেন, তবে এটা যদি না বলেন নবীর সুন্নত কেমনে আদায় হবে? ঠিক না? নবীর সুন্নত আদায় করতে হবে, কারণ একটা নবীর সুন্নাত 100 শহীদের মর্যাদা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাতি উম্মতি ফালাহু আজরু মিয়াদিন শাহিদিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ফিতনার সময় যদি কেউ একটা সুন্নাত যদি পালন করে তাহলে 100টি শহীদের মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান আসুন, যার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন, আমার যিনি মুর্শিদ কেবলা তিনি চলে আসছে, তা আপনারা তার জবান থেকেই কথা শুনবেন। আমি গুনাহগার আর কি বলবো, আমি তো নগণ্য, আমার কোনো মূল্য নাই, আমার কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। কথা বোঝেন? মুর্শিদ কেবলার দয়াতে আপনাদের দোয়া দানের হেসানে আল্লাহ পাক চালাচ্ছে, চলছি এই পর্যন্তই, কিন্তু নাই তেমন কোনো কিছু নাই, মালিকের দয়া। তবে আপনাদেরকে আমি একটা কথা আমি বলতে চাই ভাইজান, যে আপনারা যে কানে থাকেন আমাদের কোনো আপত্তি নাই, তবে আপনারা বিশেষ করে হক্কানি ওলি আউলিয়ার কেউ বিরুদ্ধাচরণ করবেন না, কারণ হক্কানি ওলিদের সঙ্গে আছেন আমার আল্লাহ, আর ওলিদের সাথে যেই বেয়াদবি করবে সে কখনো কোনোদিন টিকে নাই, কিয়ামত পর্যন্ত কখনো টিকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভিতরে গেছে যেই কথাটি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হক্কানি ওলিদের উপর আল্লাহ রহমত নাজিল হয় কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি কেমন ধরনের আল্লাহর ওলি ছিল ভাইজান, যে হক্কানি আল্লাহর ওলি। ওনাকে একজন সালেহীন প্রশ্ন করলো, ও আল্লাহ পাকের ওলি, আপনার খেদমতে জানাতে চাই, আপনি একটু দয়া করে বলবেন, আপনি তো বারবার আপনি নসিহত করেন হুজুর, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ বুঝাই দিয়েছেন নেককার যারা মুহসিন যারা বান্দা, আল্লাহ পাকের রহমত তাদের উপর নাজিল হয়। ও আল্লাহ পাকের ওলি ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আপনার খেদমতে জানাতে চাই, দয়া করে বলবেন, রহমত তো দেখা যায় না হুজুর, তাহলে রহমত কেমন করে বর্ষণ হয়? আল্লাহ পাকের ওলি বলে, বাবা রহমত কখনো দেখার জিনিস নয়, তবে যদি একটা জিনিস দিয়ে আমি এতটুকু আমি বুঝাইতে পারি বাবা, যেই ব্যক্তি প্রশ্ন করেছে তাকে সামনের দিকে ডাক দিল, ডাক দিয়ে বলছে, বাবা এই যে আমাকে হাত পাকাতে বাতাস করা হচ্ছে,
বলে জি হুজুর। আচ্ছা বলো বাবা, এই হাত পাকার বাতাস কি তোমার শরীরে যাচ্ছে? বলে জি। বলে কেন বাবা, এই হাত পাকার বাতাস তো তোমাকে করা হচ্ছে না, আমাকে করা হচ্ছে, তাহলে পাকার বাতাস শুধু আমি পাবো, তাহলে তুমি কেন পাচ্ছ? আল্লাহর ওলির দিকে তাকিয়ে বলে ও হুজুর, আপনার খেদমতে জানাতে চাই, কারণ পাকার বাতাস যদিও আপনাকে করা হচ্ছে, কিন্তু আপনার নিকটে আমি আছি, আপনার কাছে আমি আছি, আর এই জন্য আপনাকে পাকার বাতাস করার জন্য ওই পাকার বাতাসটা আমার শরীরেও কিছু আসতেছে। আল্লাহু আকবার। বলে বাবা কেন, তোমার শরীরে যাচ্ছে কেন? কয় হুজুর আপনার কাছে আছি এই জন্য। তবে বাবা, হক্কানি ওলিদের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয়, এই পাখার বাতাস যেমন দেখা যায় না, অনুভব করা যায়, ঠান্ডাকে অনুভব করা যায়, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাকের ওলিদের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয় এবং সমস্ত গুনাহগারেরা ওলির ওসিলা করে তারা রহমত পেয়ে যায়। সুবহানাল্লাহ বলো। আমার বাংলাদেশে দেখেন না, অন্য কান্ট্রিতে দেখেন না যে ভূমিকম্প দিয়ে একবার ধসে নামে যায়, কিন্তু বাংলাদেশে আপনি আমি ভূমিকম্প টেরই পাই না। এ কথা বলেন না কে মুসলমান? তো তাহলে বাংলাদেশে কেন টের পাই না? তার মানে এই বাংলাদেশ হলো আলাদা একটা আল্লাহ পাকের রহমত আছে। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান, এই বাংলার জমিনে আজকে যারা, বিশেষ করে যারা মাজারের বিরুদ্ধে যারা কথা বলছেন, আজকে যারা বাংলার জমিনে যারা খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী সানজিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার বিরুদ্ধে যারা ফতোয়া জারি করছেন, এ মুসলমান মনে রাখবেন, তোমাদের জন্য বাংলাদেশে ইসলাম আসে নাই, এই বাংলার জমিনে যারা ইসলাম এনেছে তারা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, আমাদের দাদা হুজুর কেবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, মাইসওয়ার বলকি রহমাতুল্লাহ আলাইহি, ওয়াকেদ দাওয়াত সিদ্দিকী আমার মুর্শিদ কেবলা, সমস্ত হক্কানি ওলিয়া উলিয়ারা বাংলার জমিনে ইসলাম এনেছে। কথা বলুন ঠিক না বেঠে? আর ওই মসজিদ বানাইলো ওই ওলিয়া উলিয়ার নাতিপুতি খুতিরা, আজকে ওই মসজিদের মেম্বারে বসে আজকে ওই ওলিদের পিছনে বাস দাও বেটা, তোমার লজ্জা করে না? তো ওলিদের বিরুদ্ধে যদি ফতোয়া জারি করো, তোমার নিচের তলা থাকবে না, নিজের জন্ম বাতিল হয়ে যাবে। কারণ হক্কানি ওলিয়া উলিয়ারা তারা বাংলার, ভারত পাকিস্তান বাংলাদেশ, এই বাংলার জমিনটা ছিল হিন্দুস্তান, তাহলে এই হিন্দুগুলো, ধুতি পরা মানুষগুলোকে সুন্দর করে মোলায়েম করে সুন্দর করে বুঝ দিয়ে সুন্দর করে তারা কালেমার দাওয়াত দিয়েছে, সুন্দর করে তারা সবকিছু ইসলাম বুঝিয়ে দিয়েছে, দিয়ে তারা সমস্ত কিছু কমপ্লিটলি করার পরে তারপরে হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলে। আর সেই মুসলমানের নাতিপুতি খুতিরা আজকে এখানে আমরা বসে আছি, তো তাহলে সবই যদি ঠিক হয়, তাহলে ওলিদের বিরুদ্ধে যখন কথা বলে তখন কেন হুঙ্কার দিতে পারেন না? কারণ ওলিদের বিরুদ্ধে একজন 2 নম্বর মুন্সি বলল আর আমরাও তার সাথে হোক পুরালাম, এটা তো হয় না। কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন ভাইজান? মন খারাপ করবেন না। মানুষকে একটা জিনিস মনে রাখবেন, যে সত্য কথা মানুষকে তিতা লাগে, সত্য কথা বলবেন, আপনার দিকে দোস্ত মন খারাপ করে বসে থাকবে। আর আপনি ওই তারে নাই কথা বলবেন, আপনি পাম্পট্টি দিয়ে ফুলে তুলবেন, হ্যাঁ ভাই আপনিই ঠিক আছেন। কথা বল না কে? এই পাম দেওয়ার প্লেয়ার আমরা না, কথা বোঝেননি? পাম দিয়ে চলার প্লেয়ার আমরা না, পাম দিতে পারি না কাউকে। ভাই হয় ইয়েস নয় নো, আপনি মানলে মানবেন, না মানলে আউট হন। কথা বলেন না কে? হক্কানি ওলি আউলিয়ারা তাদের জিন্দেগি হলো আলাদা, এক্সেপশনাল। ওলি তো ওলি, তাদের জিন্দেগি, তারা কোনো রকমের কোনো টেনশন করে না, আজকে আমাদের হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফে আপনারা দেখেন, প্রত্যেকটা জায়গাতে যে কোনো মানুষ যদি একটা, বিশেষ করে একটা মাহফিল যদি করতে যায়, কত রকমের ভিক্ষা টিক্ষা চান্দা টান্দা তুলো লাগে। কথা বল না কে? আমার দরবার হচ্ছে হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার, প্রায় কয়েক কোটি টাকা। এখনো পর্যন্ত আমার মুর্শিদ কেবলা কারো কাছে হাত পাতাই নাই, আমরা কারো কাছে বলি নাই। কারো যদি দেওয়ার যদি মন মানসিকতা থাকে, আল্লাহ পাক যদি তার দান যদি কবুল করে, তাহলে আল্লাহ পাক তার দানের টাকা অতদূর মতো পৌঁছাই দিবে। ঠিক না ভাই? ঠিক। আর হক পথে সবার টাকা কবুল হয় না, হক পথে সবার টাকা কবুল হয় না, 2 নম্বর পথে অনেকের টাকা কবুল হয়, এটা মনে রাখবেন। কিন্তু সত্য পথে দিতে গেলে আপনার মন মানসিকতা সত্যই থাকতে হবে। কথা বলুন না কেন? ঠিক ভাইজান আমার, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ পাকের ওলি কাকে বলা হয়?
আল্লাহর ওলিরা কাউকে দেখে ভয় পায় না ভাইজান। কি হলো পিছনে আর কি হবে এটা কোনো তাদের টেনশন নয়। যার জ্বলন্ত প্রমাণ হলো ইমাম শরীয়ত তরিকত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি নসিহত করেছে, ওয়াজ নসিহত করেছে। ওই সময়ের হাজ্জাজ বিন ইউসুফ ছিল কাট্টা একজন কাফের, এমন একজন ব্যক্তি, তিনি ওই জায়গা দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। এমন তো অবস্থায় হাজ্জাজ বিন ইউসুফ ওখানকার একজন জৈনিক ব্যক্তিকে প্রশ্ন করলো, এই জায়গাতে কি হচ্ছে? ওখানকার একজন ব্যক্তি বলল, এই জায়গাতে ইমাম শরীয়ত তরিকত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি এখানে ওয়াজ নসিহত করছে, ওয়াজ করছে। হাজ্জাজ বিন ইউসুফ তিনি চিন্তা করল, দেখি তিনি কেমন ধরনের ওলি। তার সমস্ত লোক লস্কর নিয়ে তিনি প্যান্ডেলের ভিতর ঢুকে পড়বে। ওলি যদি ভয় করে তাহলে বোঝা যাবে সে ওলি নয়। ওই যে আপনাদেরকে বলছি না যে পুকুরে, একই পুকুরে দুইজন গোসল করতে গেছে, এখন একজন চিন্তা করতেছে ও তাহাজ্জুদ পড়বে, আরেকজন চিন্তা করতেছে চুরি করবে, আর ও চিন্তা করতেছে যে ও মনে হয় আমার মতোই চুরি করতে যাবে। তা হাজ্জাজ বিন ইউসুফ কাপটা একজন কাফের ছিল, তো প্রথম অবস্থায় কাফের ছিল, তারপরে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করেছে, সুবহানাল্লাহ। এই হাজ্জাজ বিন ইউসুফ তিনি এখন সমস্ত সৈন্য সামন্ত নিয়ে ঢুকে পড়ল, হুড়মুড় করে আপনার ঘোড়া নিয়ে ঢুকে পড়ল। ঢুকে পড়ার পরে আল্লাহ পাকের ওলি ইমাম শরীয়ত তরিকত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আলোচনা করতেছিল, কিন্তু তিনি কোনো দেখি কোনো তাকানোর টাইম নাই, তিনি তার মতো তিনি আলোচনা করছেন। এই কিছুক্ষণের ভিতরে হাজ্জাজ বিন ইউসুফ প্যান্ডেলের ভিতরে তিনি প্রবেশ করলো। প্রবেশ করার পরে তিনি দেখতে পাচ্ছে যে আল্লাহ পাকের ওলি তিনি আলোচনা করছে, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ চিন্তা করেছে যে আসলে তার ভিতরে যে কথা বলছে কোন রকম কোনো ছাপ দেখা যায় না। আল্লাহ পাকের ওলি আলোচনা কমপ্লিট হয়ে গেল, হওয়ার পরে সমস্ত মানুষেরা সবাই যেন তার সঙ্গে মুসাফা করলো, সবাই যেন হাতে চুমু দিল, সবাই যেন কদম মুসি করা শুরু করলো। করার পরে লাস্টের দিকে যেন হাজ্জাজ বিন ইউসুফ যেন তিনিও যেন মুসাফা করে যেন হাতে চুমু খাইলো, সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাকের ওলির দিকে ডাকিয়ে যেন নেক নজরে তাকিয়ে তার হাতে হাত রেখে বায়াত হয়ে গেল। হওয়ার পরে কিছুদিন পরে তিনি ইন্তেকাল করলো। তার ওই এরিয়ালের ভিতরে একজন আল্লাহওয়ালা মানুষ তিনি তাকে স্বপ্নের ভিতরে দেখলো। দেখার পরে হাজ্জাজ বিন ইউসুফকে বলতেছে লক্ষ্য করে, ও হাজ্জাজ বিন ইউসুফ, আমরা তো জানি আপনি জাহান্নামে যাবেন, তাহলে দেখতে পাচ্ছিলাম আপনি জান্নাতের ভিতর কি করেন। আল্লাহ পাকের ওলিকে হাজ্জাজ বিন ইউসুফ বলছে, ও আল্লাহ পাকের ওলি, আপনার খেদমতে জানাতে চাই আসলে আমার যাওয়ার কথা ছিল জাহান্নামে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দয়া করে জান্নাতে প্রবেশ করায়া দিয়েছে, জান্নাতে দিয়েছে। বলে তার কারণটা কি? আমরা তো সবাই জানি তুমি কাট্টা একজন কাফের, সবাইকে জুলুম করেছো। এমন ব্যক্তি আছে না সমাজে? কথা কয় নাকি? আমি এখানে আসার আগে আমি শুনলাম যে এই মাহফিলটা আজ থেকে কয় বছর হচ্ছে? 7 বছর। এখন 7 বছর ফার্স্ট উইকেটে আমার মুর্শিদ কিবলাকে আনতে অনেক তেল পানি খরচ করা লাগছে, অনেক বাধা, অনেক রকমের বিপত্তি আছে। তো তাহলে হক্কানি এটাই তো চিরন্তন সত্য যে হক্কানি ওলিরা সত্য কথা বলবে, আর বাতিল ফেরকারা এই কথাটাই তারা ভয় পাবে। কথা বলেন না কে? এটাই ভয় পাবে। হক্কানি ওলিরা কি কাউকে কোনোদিন মারতে যায়? এই কথা বলে মারতে যায়?
হক্কানি দেখেন না, হক্কানি ওলিরা আলোচনা করে, কোরআন তো একই কোরআনের আয়াত দিয়ে হক্কানি ওলিরা আলোচনা করছে, আপনার সালেহিনেরা তারা কেঁদে কেঁদে যারে জার হয়ে যাচ্ছে। আবার ওই একই কোরআন দিয়ে আলোচনা করছে, আপনার সালেহিনেরা তারা সবাই যেন হাসতিছে। কথা বলেন না কা মুসলমান? কোরআন তো একটাই। তার মানে কি, হক্কানি ওলিরা যারা, হক্কানি ওলি আউলিয়াগণ, তাদের সিস্টেমটা এরকম যে হক্কানি ওলি আউলিয়ারা কাউকে জোর করে কখনো ইসলাম বানায় না, কিন্তু তাদের কথার যে স্পৃহা, স্পিড, এটা দেখে সমস্ত বাতিলপন্থীরা পর্যন্ত হক্কানি ওলি আউলিয়াদের পক্ষ হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য মুসলমান মনে রাখবেন যে হক্কানি ওলিদের কখনো দুশ্মনী করবেন না অন্তর্পক্ষে, কারণ আপনার কে কোন দল করেন না কি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা থাকতে পারে আপনার পার্সোনালিটি, কিন্তু হক্কানি ওলিদের পিছনে রাখলে নির্ঘাত মনে রাখবেন আল্লাহর গজব আপনার উপর পড়বে, আল্লাহর গজব পড়বে, এর ভিতর কোনো ভেজাল নাই। আজকে আপনারা দেখেন, আপনারা যুগ যুগান্তরে কলকালান্তরে আপনারা তাকাই দেখেন না কেন, যে সমস্ত হক্কানি ওলি আউলিয়ার বিরুদ্ধে যারাই কথা বলেছে আল্লাহ পাকের গজব তাদের উপরই পড়ছে। নবীর বিরুদ্ধে যারাই কথা বলছে আল্লাহ পাক তাদেরকে গজবের ভিতর ফেলছে। ঠিক না ভাই? ঠিক। তো তাহলে এটা তো আজকালকের কথা না, আজকে আমরা ওলিকে চিনতেছি, আজকে ওলি চিনি না, বলতেছি যে আজকে শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানলেই হবে। তো কোরআন মানলেই তো হবে ভাইজান, তো কোরআনের ভিতর তো নামাজের কথা বলা আছে, রোজার কথা বলা আছে, হজের কথা বলা আছে, জাকাতের কথা বলা আছে, এগুলো যেমন ফরজ, হক্কানি ওলি আউলিয়ার কথা কোরআনেই বলা আছে। আল্লাহ পাক বলেছে কুনু মা'আস সাদিকিন, হক্কানি ওলিকে তোমরা মেনে নাও, সত্যবাদী হক্কানি আল্লাহ ওয়ালার তোমরা সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহই তো বলেছেন। তো নামাজ পড়েন, রোজা করার দাবি করেন, হজ করার দাবি করেন, সবই করার দাবি করেন, তো ওলি মানতে এত চুলকাই কেন? কথা কন না কে মুসলমান? ওলি মানতে এত ভেজাল কেন? তার মানেটা কি ভাই? আমি যে গাছ ধরে আছি এটাই আমার ঠিক। এখন এই গাছে আমার এখন টক আম ধরবে না মিষ্টি ধরবে, পরেরটা পরে। কথা বোঝেননি? টক আম ধরছে এখন, পরে এখন খালি মুখ খালি চুকাচুকি করতেছে। কথা বোঝেন? তো দেখে আগুন হবে না, দেখে আগুন আপনাকে তো সোজা করা যাবে না এখন, তবে সোজা আপনি নিজে নিজে একা একা একদিন হবেন, কোনো টেনশন করেন না। তবে মরার পর দেখা হবে আপনি কয় নম্বর আপনি ইসলাম মানছেন আর আমরা কয় নম্বর মানছি, সেই দিনই দেখা যাবে। কথা বলেন না কে মুসলমান? এত বেশি মুফতিগিরি করার তো দরকার নাই। একটা মানুষ কোরআন শরীফের যে আয়াত, আমি যে কোরআন শরীফের যে সূরা ফাতিহা যেটা বলেছি আপনাদেরকে, জিস্ট একটা সূরা, যে কোরআন শরীফের সূরা তো ফাতিহা দিয়ে যে একটা মানুষ যদি জিন্দেগি যাপন করে তাহলে কোনো দিকে তার তাকানোর দরকার হবে না। কথা বলেন ঠিক না বেটি? কারণ কোরআন শরীফের সূরাতুল ফাতিহার ভিতরেই আল্লাহ পাকের ওলিদেরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত কারা? নিয়ামত প্রাপ্ত কারা? হক্কানি ওলি আউলিয়া, নবীন, সিদ্দিকিন, সোহাদা ও সলেহিন, হক্কানি ওলি আউলিয়াগণ যারা, তারাই তো নিয়ামত প্রাপ্ত। কথা বল না কে মুসলমান? না বর্তমান সময়ের যারা ফতোয়া জারি করছে তারা? দিন যাবে ভাইজান, আরো অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু শুনবেন। তবে মনে রাখবেন, আপনারা যদি ইমান যদি এতটুকু যদি নরবড় হয় যে এত বড় হুজুর, বাপরে, এত সাবস্ক্রাইবার, এত ভিউ, আমার যুবক ভাইদেরকে আমি একটু কথা বলে দিয়ে চাই, ভাইজান আপনারা শুধুমাত্র ওই 2-4টা মুন্সির শুধুমাত্র ফটর ইংরেজি শুনে আর ওই স্মার্ট কথা শুনে পাগল হয়েন না। কারণ ওয়াজের প্যান্ডেলে ওয়াজের কথা চলে, কিন্তু ওয়াজের প্যান্ডেলে কখনো প্রেম প্রীতির কথা চলে না। কথা বলুন ঠিক না ব্যাটে? আজকে ওয়াজের প্যান্ডেলে আজকে প্রেমের নিবেদন শেখানো হচ্ছে। হাই রে ওয়াজিং, ওয়াজ করতেছে, আর আমার যুবকেরা তাদেরকেই আবার নিয়ে আসে 1.5 লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে। কথা কন না কে? এই যুবক পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায় আমিও যুবক, আপনিও যুবক। কিন্তু মনে রাখবেন ভাইজান, আপনারা ইতিহাস একটা বার খোলেন, যে এই বাংলার জমিনে বর্তমান সময়ে যারা আজকে আপনাকে প্রেম নিবেদন শিখাচ্ছে ওয়াজের প্যান্ডেলে, যারা আজকে ফটর করে নবীর বিরুদ্ধে যারা কথা বলতেছে, এরা ইসলাম আনে নাই। এই বাংলার জমিনে যারা ইসলাম এনেছে তাদের দিকে আপনারা তাকান আর এদের দিকে তাকান, তাদের আমলের দিকে তাকান আর এদের আমলের দিকে তাকান, কাল ফাক ডিফারেন্স। কথা বলুন ঠিক না বেটে? হক্কানি ওলি আউলিয়া যারা, ওই ইসলামের ভিতরেই আপনি পাবেন শবে বরাত, ওই ইসলামের ভিতরেই পাবেন শবে কদর, ওই ইসলামের ভিতরেই পাবেন ঈদে মিলাদুন নবী, ওই ইসলামের ভিতরেই পাবেন হাত তুলে মুনাজাত। আজকে যারা নতুন যারা ফতোয়া জারি করছে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, আজকে ফরজ নামাজের পরে সালাম ফিরে কয় পিছনে তাকে দেখা যায় যে মুসল্লি নেই।
কে ভাই কি হয়েছে? আবার যেও দু একজন দেখা যায় মনে হচ্ছে হাত তুলছে না, না খাইয়ে তুলছে, মানে হাত মলামলি শুরু করছে। হ্যাঁ, ওই তো শ্রেষ্ঠ দরুদ, তো শ্রেষ্ঠ দরুদ। মুসলমান যারা আজকে ফতোয়াজারি করতেছে তাদের কেতাবের ভিতরও আছে যে আজকে বিশেষ করে আজকে বাজারে এই যে পঞ্চম খণ্ড, বুখারী শরীফের যে পঞ্চম খণ্ড, আমি কিছুদিন আগে একটা লাইব্রেরিতে গিয়েছিলাম, আমাকে লাইব্রেরিওয়ালা বলতেছে হুজুর আপনাদের এই ঠেলা ঠেলিতে এই পঞ্চম খণ্ড বুখারী আজকে এরা তুলেই দিছে, মানে পাওয়াই যাচ্ছে না। আমি বললাম কেন? কয় যে নাই। আমি কি করব? তার মানে কি পঞ্চম খণ্ড বুখারী ওদের ওস্তাদ লিখে গেছে, ওদের ওস্তাদ লিখে গেছে মিলাদ কিয়াম করতে হবে। এখন এরা যে বলতেছে করা লাগবে না, এখন ওস্তাদের সাথে আর এদের সাথে যে এখন বিনতিছে না, এই জন্য কেতাবি এখন সংস্কারক, কেতাবি এখন বাজার থেকে আউট। কিন্তু আপনারা, আপনার ওস্তাদ যে লিখে গেছে ওই কেতাব তো এখন আমাদের কাছে আছে, বাস তো এখনো হবে। এই কথা বলেন না কেমন মুসলমান? বাস তো এখনো হবে, চিন্তা করেন না ভাইজান। তবে একটি কথা বলি আপনাদেরকে, যে মরতে হবে, তবে মরার আগে ঠিক হন, ভালো হয়ে যান, এখনো সময় আছে, মরণ আসবে একদিন। মন খারাপ করতেছেন আপনারা, কষ্ট পাচ্ছেন? ভাইজান আসুন, যেই কথাটি আপনাদেরকে বুঝাতে যাচ্ছিলাম, ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনি কি বলতেছেন, উনি যখন তাকে যখন সবক দিয়ে যখন বিদায় দিল হাজ্জাজ বিন ইউসুফ, তিনি এখন বলতেছেন আল্লাহর ওলিকে স্বপ্ন দেখাচ্ছেন, আর আল্লাহর ওলি তাকে বলতেছে হাজ্জাজ বিন ইউসুফ কি ঘটনা, তোমার তো জান্নাতে যাওয়ার কথা ছিল না, জাহান্নামে যাওয়ার কথা ছিল। বলে হুজুর আমার আল্লাহ পাক দয়া করে আমাকে জান্নাত দিয়েছে, যদিও আমার জাহান্নামে যাওয়ার কথা ছিল। এখন আল্লাহর ওলি প্রশ্ন করে কি ব্যাপার, আমাকে একটু খুলে বলা যাবে? আল্লাহ পাকের ওলি তিনি প্রশ্ন করল হাজ্জাজ বিন ইউসুফকে, কি কারণে তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিল? হাজ্জাজ বিন ইউসুফ বলছে ও হুজুর গো, তার কারণ হচ্ছে আমি একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার সমস্ত সৈন্য সামন্তদেরকে নিয়ে যাওয়ার পথে আমি বিশাল বড় একটা মানুষের একটা সমাগম আমি দেখতে পাইলাম। ওই জায়গাতে একজন আল্লাহওয়ালা নসিহত করেছে, কিন্তু আমি চিন্তা করলাম দেখি তিনি কেমন ধরনের আল্লাহর ওলি, তিনি কি আমাকে দেখে ভয় পায় নাকি আমার সৈন্য সামন্তর দেখে? আমি যখন প্যান্ডেলের ভেতরে যখন ঢুকে পড়লাম, কিন্তু আমি দেখতে পেলাম যে আল্লাহর ওলির চেহারার ভিতরে কোন রকমের ছাপ কোনো দেখা গেল না। ও আল্লাহর ওলি, আমি ওই মুহূর্তে আমি চিন্তা করলাম সে সাধারণ কোন ব্যক্তি নয়, সে হবে হবে খালি সে আল্লাহ পাকের ওলি। সুবহানাল্লাহ বলেন। আমি চিন্তা করলাম সে সাধারণ কোন ব্যক্তি হবে না। আমার আল্লাহ বলেছে ফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ বুঝিয়েছেন, দেখেন তোমরা যদি না জানো না বুঝো, যার তার কাছে তোমরা যাইও না। আমার মুর্শিদ কিবলা একটা এক্সাম্পল দেয়, ভাইজান আমরা যখন ধান যখন লাগাই, ধান লাগাইতে যাইয়া আমরা কি ঘাস লাগাই? কথা কয় না, দেখেন ধান লাগাই, কিন্তু ধান লাগালেন, ধান লাগার পরে দেখা যায় কয়েকদিনের মাথায় একটা ঘাস ওঠে, ঠিক যেন ওই ধানের মতোই, কি বলেন ওটা, জোয়ান কারা, কোথায় আবার গোবরা ঘাস বলে, কোথায় আবার গইসা বলে, এক এক জায়গার এক এক ভাষা। এই যে জোয়ান কানা, এই জোয়ান কানা ঘাস আপনি লাগালেন না, লাগাইলেন আপনি ধান, কিন্তু কয়েকদিনের মাথায় হয়ে গেল জোয়ান কানা ঘাস। কেন ভাইজান? এটা তো লাগা লাগলো না। এখন বরঞ্চ ধানকে দিল খাবার, ধানের খাবার খাইয়া দেখা যায় জোয়ান কানা আরো মোটা তাজা হয়, ঠিক না বা ঠিক? এত মোটা হয়
যা ধানকে ডেঙ্গে ঘাস আর উপর দিকে মাথা ছাড়া দিয়ে মোটা তাজা হয়, ধানকে খাটোর দিকে ফেলায়। এখন উপরে ঘাস, এখন জোয়ান কানা উপরে দিকে লাভ সার, এখন নিচের দিকে বলে তুই কি বুঝিস জমিনের ভাগ, তুই কিছু বুঝিস না। এখন ধান তো খাটো হয়ে গেছে, বোঝেন? এখন ধান এখন চিন্তা করে বাইরে বেশি বাড়িস না, কারণ তোর পক্ষে মালিক নাই, আমার পক্ষে মালিক আছে। মালিক আমাকে খাবার দিচ্ছে, আর সেই খাবার তুই খাইয়া মোটা মোটা হইছিস। তবে বেশি বাড়িস না, যদি আমার মালিক দেখে তোর কিন্তু সাইজ করবে। কথা কন দেখে, তোর কিন্তু ছাড়বে না। এখন ও তো বড় হতেই আছে, খালি হতেই আছে, খালি পালোয়ানের মতো। এই একটা কথা আছে না, বেশি বাড়ো না ভেঙে যাবে, বেশি ঝাপড়াইও না আবার তোমাকে ছাগলে খাবে। অতএব মধ্যমটা থাকো, ভালো আছো, ঠিক না বা ঠিক? এই যে লম্বা হইছে, এখন হওয়ার পরে ধানও হয়, ঘাসও হয়, জোয়ান কানাও হয়, এইদিকে ধানও হয়। কিছুদিন পরে দেখা যায় ধানের মাথায় ধানের কোণ হয়ে যায়। এইদিকে জোয়ান কানা আর ধান দিতে পারে না, কি দেয়? সুন্দর একটা ফুল দেয়। এখন ধান এখন মনে মনে চিন্তা করে, খেলা তো এইবারে শুরু, খালি আমার মালিক একটা বার আসুক, ঠিক না ভাই? ঠিক, আসুক একবার। কয়েকদিনের মাথায় দেখা গেল ধানের মালিক এসে গেল। আসার পরে দেখতে পায়, হাই রে হাই, লাগাইলাম ধান, হয়ে গেল জোয়ান কানা ঘাস। তবে টেনশন নাই, বাড়ির ভিতরে দুইটা মোটা মোটা দামড়া আছে, সুন্দর করে কাটে নিয়ে বাড়ির ভিতরে যায়। আপনি প্রতিদিন যদি ভর্তা ভাত আর ডাল ভাত যদি খান, যদি এক সপ্তাহ পর যদি একটু গরুর গোস্ত যদি মারেন, কেমন লাগবে? প্রতিদিন খালি ভর্তার ডাল খাচ্ছেন, প্রতিদিন ভর্তার ডাল, মাঝখানে একদিন খেলেন গরুর গোস্ত, কেমন লাগবে বলেন তো? এখন গরু তো প্রতিদিন একই খাবার খায়, বুঝলেননি? খালি ওই যে শুকনা খালি খের দেয়, ওটাই খায়। এখন খাইতে খাইতে দেখা যায় যে যখনই দেখছে লক লকা খাবার নিয়ে আসতেছে, ও তো খালি মোসত্তাও দেয়, মোসত্তাও দিচ্ছে। আমি চিন্তা করে যে আজ পাইছি বাবা, এ তো গরুর গোস্ত ফেল। এখন যখন সামনে দেয়, ও তো খায়, এমন খাওয়া খায়, খাইয়ে দেয়। দেখেন না, ওই গরু যাদের আছে তারা টের পান, যে শেষ রাত্রে যেটা আগা রাত্রে যেটা খাইছে, ওটা শেষ রাত্রের বেলা দেখা যায় সুন্দর করে খালি আমার নিচ দিকে উপর দিকে তোর জাবর কাটে। কথা কন না কে? তার মানে কি, নিচের দিকে নিচ থেকে তুলে উপরে জাবর কাটে, তার মানে তোর বাঁচার কোনো উপায় নাই, ঠিক না ব্যাটি? তোকে একবার পালিশ, লাস্টে যে সংখ্যাটা থাকে, যেটা আপনার যেটা পিছনে যে গোড়াটা যেটা থাকে, এটা তো আর খাইতে পারে না। এখন ওটা এখন মা বোনেরা কি করে, সুন্দর করে রোদের তাপ দিয়া কি করে, একবারে হাসালের ভিতর চুলার ভিতর দিয়ে দেয়, লে খা। তা আমার বাংলার জমিনে এরকম কিছু আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আমার আল্লাহ বুঝাচ্ছেন, এখানে সবাইকে অ্যাড করছে। দেখেন, আমার আল্লাহ বলে, হে ইমানদারেরা, তোমরা ইমানদার বলে যারা দাবি করতে চাও, আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। শুধু ভয় করলে হবে না, হবে না, হবে না। তারপরে তোমরা কি করবে? আমার আল্লাহ ডাক দিচ্ছে, এ মসজিদের মুয়াজ্জিনেরা, এ মসজিদের ইমামেরা, এ আন্তর্জাতিক বক্তারা, এ মুফতিরা, এ মুয়াজ্জিনেরা, এ পীর সাহেবেরা, কে কোথায় আছো? তোমাদের জায়গা থেকে, তোমাদের ওই স্টিপ কাটের জায়গা থেকে তোমরা সত্যটাকে, সত্য কথাগুলো তোমরা মানুষের কাছে তোমরা বলিষ্ঠ কণ্ঠে তোমরা বলে দাও। আদেশ কার? কথা কয় না, আদেশ কার? আল্লাহর। আল্লাহর আদেশ মানে কি, ফরজ না নফল? তো তাহলে আল্লাহ বললো, তোমরা যে আছো যেই জায়গাতে তোমরা সত্যটা বলে দাও। আর হুজুরেরা বলে, হ্যাঁ,
যেখানে দেখতেছে সুবিধা সেখানে যাবে, যেখানে দেখতেছে অসুবিধা ওখানে আর নাই, পোকার পার। এই হলো আজকাদের আমাদের হালত। কথা বুঝছেন? চটপট চটপট করে গো মুর্শিদ অন্তরে, চটপট চটপট করে গো মুর্শিদ অন্তরে। ও মুর্শিদ কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা নেন না বুকে পাগলা রে। চটপট চটপট করে গো মুর্শিদ অন্তরে, বলুন চটপট চটপট করে গো মুর্শিদ অন্তরে, বলুন চটপট চটপট করে গো মুর্শিদ অন্তরে। আপনাকে ভালোবাসি বলে বন্ধু হইল পর, ঠিক না বাঠে? আপনাকে ভালোবাসি বলে আপন জন হইল পর। মুর্শিদ আপনার ভালোবাসা পেলে আমার কিসের ভয়? আল্লাহু আকবার। মুর্শিদ হাসি মুখে আপনার জুল্ল, হাসি মুখে আপনার জুল্ল, প্রাণটা দিতে রাজি গো। চটপট চটপট করে গো মুর্শিদ অন্তরে, চটপট চটপট করে গো মুর্শিদ অন্তরে, ঠিক না বাঠে? মুসলমান, আজকে আমরা হক্কানি ওলি আউলিয়াকে মানি, আর এই জন্য আমাদের কাছে কত রকমের মানুষ কত রকমের বিদ্রুপ কথা বলে, ঠিক না বেটি? ওলির হাতে হাত রেখে বায়াত হইছি, এমনও মানুষ বলে যে ও ভণ্ড হয়ে গেছে, কয় না? কয়। ওলির হাতে হাত রেখে বায়াত হইছি, কত রকমের গাল শোনা লাগে। তো সমস্যা নাই তো, ওই যে আমার নবীর আমল থেকে হয়ে আসছে, নবীকে যারা ভালোবেসেছে আমার নবীর সাহাবীকেও গালি খেতে হয়েছে, ঠিক না বাঠে? তো হক্কানি ওলি আউলিয়াকে আমরা মানবো, হক্কানি ওলি আউলিয়ার আমরা শাগরিদ, তো আমরা যে গাল খাবো না এটা তো হতে পারে না, ঠিক না বাঠি? তা আমাদের উপর আমাদের তারা গালাবে, তারা আবু জাহেলের একটা করে সুন্নাত পালন করবে, আর আমরা কি করব? আমরা রাসূলের সুন্নাত পালন করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, কষ্ট হয় আপনাদের? আল্লাহ পাকের ওলি কাকে বলা হয়? দেখেন, চিন্তা করে যে তাদের জিন্দেগিটা কোথায় আর আমাদের জিন্দেগিটা কোথায়। আজকে তাদের দিকে তাকালে তো আমরা ন্যায় হয়ে যাই, আমরা ন্যায় হয়ে যাই যে তাদের চিন্তা চেতনা কি আর আমাদের চিন্তা চেতনা কি, খালি বাটপারের মতো, কার ধরে কে খায়, কার মারে কে খায়। কথা কন না মুসলমান? এই হয়েছে আজকে আমাদের অবস্থান। ভাইজান আমার, আল্লাহ পাকের ওলিরা তারা তো ছোটবেলা থেকে তারা ওলি হয়, হক্কানি ওলি আউলিয়ারা ভাইজান তারা এমন কন্ডিশনের মানুষ হয় ভাইজান, দুনিয়ার কোনো মানুষকে তারা কখনো পরোয়া করে না। যে জ্বলন্ত নমুনা হলো ইমাম শরীয়ত তরিকত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি সুবহানাল্লাহ বলেন, তিনি যে আল্লাহর ওলিকে ভয় দেখাইতে যাইয়া হাজ্জাজ বিন ইউসুফ তিনি এমন ভাবে তার হাতে হাত রেখে বায়াত হয়ে হাতে তিনি চুম্বন খাইয়ে তিনি চলে গেল। আজকে বিশেষ করে আজকে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা, আজকে যারা আমরা পীর মুরিদের মানুষ যারা রয়েছি ভাইজান, আজকে যারা হক্কানি ওলিকে যারা আমরা আজকে চুমু দেই, যারা আজকে আমরা কদম মুসি করি, আজকে দেখা যায় যে এদের ভিতরে কিছু মানুষ আছে তারা ফতোয়া জারি করে, ফতোয়া জারি করে। দেখবেন কই কি হয়েছে, কই ওলিকে ভাই আর দেখে সেজদা করছে, তো ওলিকে সেজদা করে না কদম মুসি করে? কোনটা? কদম মুসি করে। তা কদম মুসি করতে গেলে কি কি মাথা কি উপর দিকে থাকে না নিচ দিকে থাকে? কথা কয় না, দেখেন নিচ দিকে থাকে না। আচ্ছা বলেন তো, যারা আদুওয়ালা যারা, এই যে ঈদ চলে গেল, যাদের আমাদের মা বাবা আছে, ঈদের দিন আমরা মা বাবাকে সালাম করে ঈদের মাঠে যাই, কথা বলেন না কেন? তার মানে কি ওটা মা বাবাকে কি সেজদা হয়ে গেছে? এ কথা বলেন না কেন? আমি গুনাহগার, এখনো বাড়ির থেকে আসলে বেলা মাকে সালাম দিয়ে চলে আসি, তো তার মানে কি ওই জায়গায় কি সেজদা হয়ে যায়?
যদি আপনি যদি বলেন যে সেজদা করি বললো হক্কানি ওলিকে ওই যে সেজদা করতেছে আর ওই যে বলে না যে মাজার পূজারি, বলে না কিছু আছে না, 2 নাম্বার কিছু আছে, ওই যে আল্লাহ পাকের রাসূল বলেছে যে এমন একটা সময় আসবে যেই সময়টা তোমরা যেই সমস্ত কথা শোনো নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের বাবারাও শোনে নাই, খবরদার তোমরা তাদের কাছে যাবে না এবং তাদেরকে তোমাদের কাছে আসতে দিবে না, তাহলে তোমাদেরকে তারা কখনো পথভ্রষ্ট বানাতে পারবে না। সেই সময় তো এখন আসছে। আজকে নতুন নতুন ফতোয়া জারি শুরু হয়ে গেছে, আগে যা হয়েছে সব ভুল, ওরা আজকে যেটা করতেছে সব জায়েজ। কি কয়, ওরা ছবি ভিডিও করতেছে সব জায়েজ। হ্যাঁ, এই হলো আজকে আমাদের হালত। ভাইজান আজকে যদি আমি কদম মুসি করছি, ওলিকে চুম্বন খাচ্ছি মহব্বত করে তাজিমের সাথে, আল্লাহ পাকের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে যখন যাইতেন, আল্লাহ পাকের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে চুম্বন দিয়ে আমার রাসূলকে তার আসনে বসায়া দিত। সুবহানাল্লাহ বলেন। এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন তিনি যখন যাইতেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কপালে সুন্দর করে চুমু দিয়ে তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আসনে বসিয়ে দিত। এটা কি মহব্বত নাকি অন্য কিছু? কথা কয় না কে? ভালোবাসা, মহব্বত। যাকে ভালো লাগে তার সবকিছুই ভালো লাগে, আর যাক ভালো লাগে না তার সব বেকা বেকা লাগে। কথা কন না কে? হাঁটতেছে হাঁটাটাও বেকা লাগে, তার মানে ও যদি আপনার স্মার্ট হয়ে হাঁটে তার মানে কি ওকে আমার ভালো লাগে, বেকা করে হাঁটিচ্ছে। কথা কন না কে? এই জন্য ভাইজান যাক ভালো লাগে যদি এরা পেতনিও হয় তাহলে অকও ভালোবাসতে মন চায়। কথা কন না কে মুসলমান? মুর্শিদ কেবলা আরেকটা এক্সাম্পল দেয়, সেটা হচ্ছে যে ওই আপনি ধরে নেন প্রেমিকার বাড়িতে গেছেন, জায়গা দেখতেছেন যে প্রেমিকা নাই, এখন ওই জায়গাতে দেখছেন বাড়ির আশেপাশে একটা কুকুর খালি ঘুরঘুর ঘুরঘুর করতেছে, কিন্তু আপনার মনটা চাইবে যাক প্রেমিকার সাথে যখন দেখাই হলো না, তাহলে একটা দোকান থেকে একটা রুটি নিয়ে কুকুরটাকে খাওয়াইয়া বাড়ির যাই। তার মানেটা কি? এটা কুকুরকে খাওয়াইলেন কার জন্য? প্রেমিকার জন্য। তার মানে ওই কুকুরটাকে আপনি খাওয়াইতেন না যদি প্রেমিকাকে আপনি ওই বাড়িতে প্রেম যদি না করতেন, ঠিক না ব্যাঠি? তো এই জন্য ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা আছে তার সবকিছুই ভালো লাগে, ঠিক না ব্যাঠি? আর যার ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না। এটাই তো হলো সিস্টেম, এটাই তো হলো আপনার একটা কোয়ালিটি। যে আজকে বিশেষ করে যারা ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে যারা ফতোয়া জারি করছে ভণ্ড ভণ্ড, আমি এই জন্য সবাইকে দাওয়াত দেই, ভাই আপনারা বিশেষ করে আগে আমার দাওয়াতটা নেন, আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আগে বিশেষ করে আগে কথা শোনেন, আগে জানেন, আগে বোঝেন, তারপরে যদি আপনার ব্রেন যদি সাই দেয় যে না তার কথাগুলো ভালো লাগলো না, তাহলে আপনি মানবেন না। কোনো সমস্যা আছে? এর উপর কোনো সমস্যা আছে? আপনি মানবেন না, আউট। কিন্তু আপনার যদি আপনার জ্ঞান যদি সাই দেয় না এটা সত্য পথ, এটা হক পথ, তাহলে আপনি মেনে নিবেন। এর উপর কি কোনো কথা আছে নাকি? এখানে তো নাড়ানাড়িও নাই, এখানে তো ফাটাফাটিও নাই। তো তাহলে আমরা কেন বলতেছি যে অমুক ব্যক্তি মাহফিলে আসা যাবে না, অমুক ব্যক্তি ভণ্ড, ই হইছে সি হইছে? কথা বলেন। তার মানে সবাই জানে, বাতিলপন্থীরা জানে, যদি সেই ব্যক্তি যদি একটা মাহফিলে আসে তার মানে তাদের ওরা তো 2টা ঈদ মানে ওই আপনার ধরে নেন আপনার কুরবানি ঈদের সমস্ত চামড়ার টাকা বন্ধ হয়ে যাবে। কথা কন না কেন? সব বন্ধ হয়ে যাবে, এরা ভালো করে জানে। আর এই জন্য কি হয়েছে, যদি লাগে 2-4 লাখ টাকা দাও, থানাকে ক্যাপচার করো, মাহফিলটাকে তোমরা ঠেকাও। আরে তোমার যদি বুকের এতই পাটা থাকে আর তোমার যদি এতই এলেমের যদি তাবাহুরাত থাকে, তাহলে তুমি ভাই ওই থানার তো 2-4 লাখ টাকা ডোনেট করা লাগবে না, আর পিছনে পিছনে আপনাকে পিন দেওয়া লাগবে না, আপনি সামনাসামনি আসবেন আর বলবেন হুজুর আপনারা ভুল করছেন, আপনি আমাদের সাথে বসেন। এই কথা বলেন না কে? আপনি বসেন, তাহলেই তো হয়ে যায়। তো আমাদের বাড়ি তো আর তো আমাদের ইন্ডিয়াতে না, বা আমরা তো আর পালিয়ে যাচ্ছি না। কথা বলেন না কে? এখান থেকে এখানে কোনো সমস্যা নাই ভাই, বসেন আপনি, কোনো সমস্যা নেই। আমরা তো সবাই মুসলমান, সবাই তো মুসলমান। আপনিও যে নবীকে মানেন আমরাও সেই নবীকে মানি, আমরাও যে আল্লাহকে মানি আপনিও সেই আল্লাহকে মানার দাবি করেন। তো তাহলে আমাদের ভিতরে কেন ফাটল থাকবে? সবাই আসেন, বসেন, একসাথে ক্লিয়ার করি। কথা বলেন না কে? কিন্তু তা তো না, কি হয়েছে তাকে হাসপাতাল কালি যদি আপনি যদি বলেন যে বসার ব্যবস্থা করে, ওলা বসা লাগবে না, এলার জন্য আমাকে মুনাজারা করা লাগে নাকি? কথা বোঝেননি?
এই হয়েছে অবস্থা আজকে। ফ্যানটা দিবার কোন তো ভাই, সকেট নাই, কষ্ট হচ্ছে আপনাদের ভাইজান, সকেট নাই তাই। আল্লাহ রব্বুল আলামিন, আসুন যে কথাটি আপনাদেরকে একটু বলে সামনের দিকে যাই, যে আমার আল্লাহ রব্বুল আলামিন ওলির কথা কোরআন শরীফে তিনি নিজে বলেছে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, যেই ব্যক্তিগুলো আমি আল্লাহ এবং রাসূলের দিকে যে রুজু রয়েছে তাকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ বলুন। এখন তাকে অনুসরণ করব কোন ব্যক্তিকে? আল্লাহ পাক বলেন, অত্তাকু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। কাকে? হক্কানি ওলিয়া উলিয়াকে। কেমন হক্কানি ওলিয়া উলিয়া? যার জবান থেকে কথা শুনলে আল্লাহ এবং নবীর কথা মনে পড়ে যায়, যার জবান থেকে কথা শুনলে আল্লাহকে, চলে আসছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, মুর্শিদ কিবলার আগমন, মুর্শিদ কিবলার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর, মুর্শিদ কিবলার আগমন। বাতিল ফিরকা যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই বসুন।